সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায় এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করবো। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব এবং স্থায়ী পুনর্বাসনের জন্য এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা জরুরি ব্যবস্থা নেব। যেহেতু সেখানে শ্রমিকদের প্রতিনিধিও থাকবেন, আমরা আশা করি একটা ভালো সুপারিশ এবং ভালো প্রতিবেদন আমরা সেখান থেকে পাবো। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যারা আসলে ভিকটিম তাদের মধ্য থেকে একজন এবং শ্রমিক সংগঠন আছে অনেকেই দীর্ঘদিন ধরে ওনাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের মধ্য থেকে প্রতিনিধি রেখে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি সকল স্টেক হোল্ডার নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করে দিলাম এবং মালিক কোনদিন তার শ্রমিকের কান্দা কান্দবে আপনারা বলবেন, আপনাদের থেকে যে থাকবে শ্রমিক কে দিবেন আমাদের শ্রমিকের মালিক কোনদিন এরকম করবেন মালিক সাইগুন যাবে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন এর মাধ্যমে বাস্তব চিত্রটা যদি আমরা পাই সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ পরবর্তী আমাদের পক্ষ থেকে স্টেপ নেওয়ার ক্ষেত্রে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। শত শত শ্রমিক মারা যায় সাভারের রানা প্লাজা এবং কাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। এছাড়া প্রায় পরিবহন খাতে দুর্ঘটনা, নির্মাণ খাতে দুর্ঘটনা, ম্যানুফ্যাকচারিং খাত সহ সকল খাতেই শ্রমিকদের যে জীবন ঝুঁকি সেটি রয়েছে। আমরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব যাতে আর একটি প্রাণও না চলে। আমরা প্রায় বিভিন্ন কারখানা পোশাক শিল্পে বিনা নোটিসে শ্রমিকদের ছাঁটাই ও বেতন বন্ধের ঘটনা আমরা দেখেছি বিগত সময়ে। যেসব কারখানা গার্মেন্টস মালিকরা এসবের সাথে ভবিষ্যতে জড়িত হবেন তাদের বিষয়ে শাস্তির বিধান করা হবে। আমরা বাংলাদেশকে আজকে এই এত দুর্নীতি অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যে বাংলাদেশ টিকে আছে, আমরা যে এখনো ব্যাংকরাপ্ট হই নাই, তার অন্যতম একটা অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা। বাংলাদেশের লাখ লাখ শ্রমিক, আপনারা যারা এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে আসলে দেশটাকে ধরে রেখেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনাদের প্রতি যারা এই দেশকে টিকিয়ে রেখেছে প্রকৃত অর্থে, তাদের জন্যই এই নতুন বাংলাদেশ কাজ করবে। এই নতুন বাংলাদেশ যারা ধনী তাদেরকে আরো হাজার হাজার কোটি টাকা ধনী বানানোর জন্য কাজ করবে না, যারা মূলত দেশকে রক্ষা করছে, দেশকে বাঁচিয়ে রাখছে, দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তাদের জন্যই আমরা কাজ করব। এই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সামনের দিনগুলোতে আপনারা যারা আছেন আপনারাও এই সরকারকে সহযোগিতা করবেন সেই কাজ করার ক্ষেত্রে, এই প্রত্যাশা আপনাদের থেকে রাখছি। গত আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে। আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তব চিত্রটা উঠে আসছে কিনা। এবং আমি আপনারা যেগুলো বললেন আমি নিজেও যখন দেখছিলাম তখন আমি পেয়েছি যে প্রধানমন্ত্রীর যে তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল। বাকিটা সেই তহবিলই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং কাজের রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। এবং অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সবকিছুই এই তদন্ত কমিটি বাস্তবায়ন করবে এবং তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে।